আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিনা ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন ওই সমস্ত মানুষেরা জান্নাত থেকে জাহান্নামের দিকে তাদের দৃষ্টিটা যখন নিক্ষেপ করবেন, তারা যখন জাহান্নামের দিকে তাকাবেন, তাকানোর সাথে সাথে লক্ষ্য করে দেখবেন তাদেরই আশেপাশে কিছু মানুষ যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করত, যাদের সাথে চলাফেরা করত, হাট বাজার একসাথে করেছে, মাঠে ঘাটে কাজকর্ম করেছে, ব্যবসা বাণিজ্য একসাথে করেছে, তাদেরই কিছু নিকট আত্মীয়, তাদের এলাকার কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ফেলে দিয়েছেন তাদের অপরাধ করার কারণে। ওই জান্নাতীরা জাহান্নামীদের দিকে দৃষ্টি যখন নিক্ষেপ করবেন, নিক্ষেপ করার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই আজকে আমরা জান্নাতে আসলাম, তোমরা জাহান্নামে কেন গেলে? আমরা একটু জানতে চাই। আমরা তো জাহান্নামে যাই নাই, কিন্তু আজকে তোমরা জাহান্নামে গেলে এই যাওয়ার কারণগুলি কি 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 অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামে চলে গেছো, আমাদেরকে একটু বলতে হবে। তখন ওই জাহান্নামেরা বলবে, আজকে আমরা জাহান্নামে এসেছি, মোটামুটি 4টা অপরাধ আমরা করেছি দুনিয়ায়, এই 4টা অপরাধ করার কারণে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠায় দিয়েছেন। এখন আপনারা যদি আমার কথা বুঝে থাকেন, জাহান্নামে যাওয়ার জন্য অপরাধ লাগবে কয়টা? জোরে বলেন। একটা মানুষ 4টা অপরাধ করলে জাহান্নামের ভিতরে চলে যাবে। ওই অপরাধ যদি আমাদের ভিতরে থাকে, বলেন তো আমাদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? জোরে বলেন, জোরে বলেন। যদি আমাদের ভিতরে আজকের ওয়াজটা শোনার পরে অপরাধগুলি থেকেও থাকে, আজকের এই মাহফিল থেকে তওবা করে আমরা ভালো হয়ে আল্লাহর আদালতে যাব, তার কারণ হলো আল্লাহ বলেন, আমার বান্দারা যদি পাপ করার পরে, অন্যায় করার পরে আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করে, আমি রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নেই। শুধু তওবা কবুলই করি না, বরং তাদেরকে মাফ করে আমি জান্নাতের মেহমান বানায় দেই। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে আমার যে দয়া, 100 ভাগের দয়ার ভিতরে 99 ভাগ দয়া আমি আল্লাহর কুদরতে হাতে রেখে দিয়েছি, আর 1 ভাগ দয়া পৃথিবীর সমস্ত মানুষের মাঝে, সমস্ত মাখলুকের মাঝে আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। আল্লাহর কাছে আছে 99 ভাগ দয়া, আর আমাদেরকে রব্বুল আলামিন 1 ভাগ দয়া এই পৃথিবীর সমস্ত মাখলুককে বন্টন করে দিয়েছেন। যার সামান্য অংশ আপনার ভিতরেও আছে, আমার ভিতরেও আছে, আমার মায়ের ভিতরেও আছে, আমার বাবার ভিতরেও আছে, এমনকি আল্লাহর সৃষ্টি প্রাণীকুলের ভিতরেও আল্লাহ এই দয়াটা দিয়েছেন। যার কারণে আজকে দেখেন, সন্তান যদি বিপদে পড়ে মায়ের মনের ভিতরে ছটফটানি শুরু হয়ে যায়, তার কারণ সন্তানের প্রতি দয়া, সন্তানের প্রতি ভালোবাসা, এটা রব্বুল আলামিন একটা মায়ের কলিজার ভিতরে দান করে দিয়েছে। এজন্য আল্লাহ বলেন, বান্দা তোমরা ভুল করবা, অন্যায় করবা, পাপ করবা, আর আমি আল্লাহর কাছে যদি তোমরা তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, শুধুমাত্র তওবা করার কারণে। শুধু মাফই করব না, কি করব শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই তো সুন্দর। হ্যাঁ, ঘুরে দেন, ঘুরে দেন, সাউন্ড ভালো হয়ে যাবে, আমি আশাবাদী। বক্সের চাইতে মাইকের সাউন্ড ভালো। কি কথা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। যারা তওবা করবে আর যারা আমি আল্লাহর প্রতি পুনরায় ঈমান আনয়ন করবে আর যারা নিয়ত করবে যে আজ থেকে আমি ভালো হয়ে গেলাম, আর কোনো দিন আমি পাপ করব না, কোনো অন্যায় করব না, আল্লাহ বলেন আমি তাদের পূর্বের যে পাপগুলি ছিল, যে অন্যায় কাজগুলি ছিল, শুধুমাত্র তওবা করার কারণে ওই পাপ কাজগুলি আমি আল্লাহ তার আমলনামায় নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন তাদেরকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যদি এই 4টা অপরাধ, 4টা দোষ ত্রুটি যদি আমাদের ভিতরে থাকে, আজকে আমরা এই মাহফিলে তওবা করে বাড়িতে যাব, আজকে আমরা ভালো হয়ে বাড়িতে যাব, এই নিয়তকে আমরা করতে পারি না? এই পারি কি না? এ কারা কারা করতে পারে একটু হাত তুলে দেখান তো আল্লাহকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। এখন অপরাধ কি আমি বলবো, কি শুনবেন আপনারা? এখন আসেন 1 নম্বর অপরাধ, জাহান্নামে যাওয়ার 1 নম্বর যে অপরাধ, সেটা হলো আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে যারা নামাজ পড়বে না, যারা বেনামাজি হবে, এরা যত বড় পীর সাহেবের মুরিদ হোক না কেন, এদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন, দলিল কার? জোরে বলেন। নামুল্লাহ, আল্লাহ দলিল দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যদি তুমি মুসল্লি না হও, যদি তুমি নামাজি না হও, যদি তুমি মসজিদমুখী না হও, তুমি যত বড় পীর সাহেবের মুরিদ হও, যত বড় নেতা হও, যত বড় ব্যক্তি হও, যত বড় মানুষই হও না কেন, তোমার 1 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই, তোমার ঠিকানা জাহান্নাম। কথা বলেন। তাহলে 1 নম্বর অপরাধের নাম হলো বেনামাজি হওয়া। আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? জোরে বলেন। বেনামাজি বেশি। আবার বেনামাজিদের ভাবসাব দেখলে মনে হয় বাপ রে বাপ, ওরাই আবার ভাবে নিয়ে থাকে, আবার আমাদেরকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? হুজুর ইমান ঠিক আছে। কি কথা বলেন? বাপ রে বাপ, বলে ইমান ঠিক আছে, ওই নামাজ পড়ে না, কিন্তু আর কি ঠিক আছে? আবার কিছু কিছু মানুষ আছে যারা দেখবেন নামাজ প্রতিদিন পড়ে না, সপ্তাহে 1 দিন পড়ে। এদের নাম হলো কি? হ্যাঁ, এই দেখছেন আমার ভাই বলছে এদের নাম কি? শুকুর আলী, মানে শুক্রবারে নামাজ পড়ে। আবার কিছু কিছু মানুষ শুক্রবারেও নয়, বরং 1 মাস নামাজ পড়ে, 1 মাস রোজা রাখে, তার নাম কি? রমজান আলী। এরপরে দেখবেন এরা শুক্রবারেও পড়ে না, কিছু মানুষ আবার রমজানেও পড়ে না, শুধুমাত্র 2 ঈদে পড়ে। এদের নাম কি? এদের নাম হলো ঈদু আলী, মানে এরা শুধু 2 ঈদে নামাজ পড়ে। এই যারা 2 ঈদে নামাজ পড়ে, এদের ভাব দেখলে মনে হয় ঈদের দিন আসলে এই বেনামাজির ঠেলায় নামাজিরা সামনের কাতারে জায়গা পায় না। কথা বলেন না কেন? এমন ভাবসাব, কাঁধের উপরে জায়নামাজ, আতর সুরমা লাগিয়ে, বাপরে বাপ মনে হয় জিব্রাইলের খালাতো ভাই, এখনই জান্নাত থেকে পালিয়ে আসলো, এরকম নাকি? আমার ভাইরা, এদের যন্ত্রণায় নামাজিরা সামনের কাতারে জায়গা পায় না। এই জন্য আমি বলবো, নামাজ শুধুমাত্র 2 দিন, 1 মাস, 1 সপ্তাহ না, প্রতিদিন। সবাই বলেন কতদিন? প্রতিদিন। তাও আবার 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত না, 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত, পারলে 6 ওয়াক্ত পড়বেন, তার মানে তাহাজ্জুদ সহ। কি কথা বলেন? নামাজ পড়বেন। শোনেন, আজকের আমার মূল আলোচনার বিষয় হলো নামাজ। নামাজ পড়লে কি পাওয়া যায়, নামাজ না পড়লে কি হবে, এই কিছু দোষ ত্রুটি, ভালো মন্দ, এগুলি নিয়ে আজকে আলোচনা করব। কি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আলোচনার বিষয় কি? নামাজ। নামাজ নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, একজন মানুষের সফলতার নামই হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে সফল হয়ে গেল, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে বিফল হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। যার জীবনে নামাজ আছে তার সব আছে, যার জীবনে নামাজ নাই তার কিচ্ছু নাই। জন্য নামাজ পড়তে হবে, খুব খেয়াল করে শুনবেন। এই নামাজ শব্দের অর্থ হচ্ছে কি? প্রার্থনা, দোয়া, সিজদা করা। এই নামাজ হচ্ছে এমন একটি ইবাদত
বান্দা এবং আল্লাহর সাথে একেবারে নিবিড় সম্পর্ক করে দেয় নামাজ। একজন মানুষ যখন নামাজি হয়ে যায়, ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ বলেন তোমরা সেজদা দাও, সেজদা দিলেই তোমরা নিকটবর্তী হতে পারবা। সুবহানাল্লাহ। কোন সেজদা আমরা যখন দেই, আল্লাহ তখন কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ ওই জায়গায় থাকে যখন বান্দা তার এই কপালটা মাটিতে যখন ঠেকায়া দেয়, স্পর্শ করে, ওই সময় সে মাটির উপরে সেজদা দেয় না, আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদাটা ঢুকায়া দেয়। আরো জোরে বলে। এই জন্য আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যখন নামাজটা আদায় করবা, নামাজ যখন পড়বা, তোমরা এটা মনে করবা নামাজের সময় তোমার সামনে আর কেউ নাই, তোমার সামনে শুধুমাত্র কোনো প্রাচীর না, তোমার সামনে দেওয়াল না, ইটগুলি যেই প্রাচীর দেওয়া হয়েছে এগুলি শুধু না, মনে করতে হবে আমরা যে নামাজ পড়তেছি আমাদের সামনে রব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন, আর আমরা সে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছি। এর নাম হচ্ছে নামাজ। এই পৃথিবীর জমিনে যেই ব্যক্তি একেবারে আল্লাহর কাছ থেকে রহমত পেতে চায়, আল্লাহর নবী বলেন যারা জীবনে সফলতা পেতে চায়, জীবনে যদি উন্নতি করতে চায়, তারা যেন ঠিকঠাকভাবে নামাজটা আদায় করে। আল্লাহর নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এদের জীবনে কোনো দিন অভাব অনটন দেখা দিবে না। আল্লাহদেরকে সফলতা দান করবেন, এদের সংসারে কোনো দিন অবনতি দেখা দিবে না। যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংসারটা উজালা করে দিবেন। শুধু তাই নয়, একজন ইমানদার বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আপনি লক্ষ্য করে দেখবেন সমাজের অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, চেহারা কিন্তু ফর্সা, এরপরেও চেহারার ভিতরে একটা চোর চোর ছাপ থেকেই যায়। আর যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেহারা যদিও কালো, শুধুমাত্র নামাজটা পড়ার কারণে তাদের চেহারায় রব্বুল আলামিন নূর দান করে দেয়। এজন্য নামাজ জীবনের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম হজের হিসাব নেওয়া হবে না, যাকাতের হিসাব নেওয়া হবে না। আউয়ালু ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই জিনিসের হিসাবটা নেওয়া হবে তার নাম হচ্ছে নামাজ। নামাজের হিসাবটা বান্দার কাছ থেকে আল্লাহ সর্বপ্রথম নেবেন। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি নামাজের হিসাবটা ঠিকঠাকভাবে দিতে পারে, ওই বান্দার আর কোনো হিসাব লাগবে না, কোনো বিচার করা লাগবে না। রব্বুল আলামিন নামাজের হিসাবটা ঠিকঠাকভাবে করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে প্রবেশ করায় দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তবে নামাজের মতো পড়তে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে একজন মানুষকে বিরত রাখে। কিন্তু আমরা এমন মানুষ, আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজ পড়ি, ঘুষও খাই, নামাজ পড়ি, জিনা ব্যভিচার করি, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, অন্যের জমির আইল ঠেলি। এইরকম মুসলমান আপনাদের এই বান্দিগির এলাকায় আছে না নাই? জোরে বলেন। নামাজ পড়ে অন্যায় কাজও করে, তার মানে বোঝা গেল সে শুধু নামাজ পড়ে, কিন্তু নামাজটা এখন আল্লাহর দরবারে কবুল হয় নাই। নামাজ যদি আল্লাহ কবুল করতেন তাহলে জীবনে সে কোনোদিন পাপ কাজ করতো না, অন্যায় কাজ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় নামাজ একটা মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, অন্যায় কাজ থেকে বিরত রাখে, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু আজকে নামাজ পড়ার কারণে যদি দেখা যায় মানুষটা এখনো ভালো হতে পারে নাই, বুঝতে হবে ওই মানুষের নামাজ এখনো আল্লাহর দরবারে কবুল করাতে পারে না। নামাজ এমনভাবে পড়তে হবে নামাজটা যেন কবুল হয়ে যায়, নামাজ যেন কবুল হয়ে যায়। কিন্তু আমরা নামাজ পড়তে গিয়ে অনেক মানুষ মাথা চুলকায়, পা চুলকায়, হাত চুলকায়, আছে না নাই? এই নামাজ হচ্ছে মুনাফিকের নামাজ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হোক যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজে দাঁড়ায় কিন্তু নামাজের ভিতরে পা চুলকায়, মাথা চুলকায়, হাত চুলকায়। এই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যাক, এদেরকে রব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নামে পাঠায় দিবেন। কিয়ামতের ময়দানে একজন নামাজি মানুষও জাহান্নামে চলে যাবে, যেই মানুষটা দুনিয়াতে নামাজ পড়ার সময় ঠিকঠাকভাবে নামাজটা আদায় করতে না পারে, নামাজ পড়ার সময় যদি বেখিয়াল চলে আসে, নামাজ পড়ার সময় যদি বিশৃঙ্খলাভাবে নামাজে দাঁড়িয়ে যায়, ওই সমস্ত মুসল্লিরা নামাজ পড়ার কারণেও জাহান্নামে চলে যাবে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই নামাজগুলি একটা পুরাতন কাপড়ের মতো টোপলা করবেন, কাপড় পেঁচায় নেবেন, এই কাপড়টা ওই নামাজির মুসল্লির মুখের উপরে ছুঁড়ে মারবেন, মারার পরে বলবেন, এই বেনামাজি, এই গাদ্দার, এই নাফরমান, দুনিয়াতে নামাজ পড়েছিস কিন্তু আমার জন্য নামাজ পড়িস নাই। দুনিয়াতে নামাজ শুধু হয়েছে মানুষকে দেখানোর জন্য, যার কারণে মসজিদে তুই নামাজের জন্য গিয়েছিলি কিন্তু নামাজে দাঁড়িয়ে তুই সংসারের চিন্তা করেছিস। এইরকম হয় কিনা? অনেকে আছে নামাজে দাঁড়ায় সংসারের চিন্তা করে, অনেকে নামাজে দাঁড়ায় ব্যবসার হিসাব করে। কিসের হিসাব করে? ব্যবসার হিসাব করে, ব্যবসা। আবার বাজারে যারা ব্যবসা করে, দোকানদারি করে, এরা শুধু খালি ঘড়ি দেখে, এরা শুধু সময় দেখে যে এখনও সময় হয় নাই। ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, মুয়াজ্জিন পিছনে একামত দিয়েছে, এরা টাইম দেখছেন, এই তাড়াহুড়া করে দোকান ঠিকঠাকভাবে লাগাতেও পারে না, দৌড় মারছে মসজিদে। যাওয়ার পরে নামাজে আল্লাহু আকবার ঠিকই বলছে, কিন্তু মন তো নামাজে নাই, মন আছে দোকানের দিকে। এখন চিন্তা করছে, দোকান কি লাগালাম না খুলে রাখলাম, লাগালাম না বন্ধ করলাম না খুলে রাখলাম। কি এরকম চিন্তা হয় কি না? এই চিন্তা করতে করতে শয়তান বলছে, আরে বেটা এত চিন্তা করা লাগবে, পকেটে হাত দিলেই তো বুঝবি যে আসলে তোর দোকান বন্ধ না খোলা আছে, পকেটে হাত দে। ও এখন পকেটে হাত দিয়ে দেখে, না চাবি তো ঠিকই আছে, তার মানে লাগাইছে, ও মাথা ঝোঁকাচ্ছে, ঠিক আছে। বলেন তো এর নামাজ কবুল হয়? এর নামাজ হবে? নামাজ এমনভাবে দাঁড়াতে হবে, দুনিয়ার সমস্ত চিন্তাবাদ দিয়ে আপনাকে চিন্তা করতে হবে, আমি যার সামনে দাঁড়িয়েছি তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার রব, তিনি আমার আইনদাতা। আমি যদিও তাকে আমার চামড়া চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আমাকে দেখছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে দেখেন না? দেখেন কি না? কিন্তু আমরা দেখতে পাই? আমরা পাই না। কিন্তু আল্লাহ বলেন, আমি একদিন দেখা দিব। কোন দিন? যখন বান্দা বান্দিদেরকে জান্নাতে ঢুকায় দিব, এক জায়গায় করে আমি আল্লাহ তাদের সাথে দেখা করব, সাক্ষাৎ করব, কথা বলবো। আল্লাহ জান্নাতে বান্দা বান্দিদের সাথে দেখা করবেন। দুনিয়াতে একজন পয়গাম্বর আল্লাহকে দেখতে চেয়েছিলেন, পেরেছে? পারেন নাই। কারণ আল্লাহ বলেন যে চামড়া চক্ষু দ্বারা আমাকে কেউ দেখতে পারবে না। তার নাম হচ্ছে মূসা কালিমুল্লাহ। জোরে বলেন, নাম কি? মূসা কালিমুল্লাহ। দেখতে চেয়েছিলেন, আল্লাহ বলেছিলেন যে মূসা তুমি তো আমাকে দেখতে পারবে না। কই না আল্লাহ, আপনাকে আমি দেখব। কারণ মূসা নবী একটু চালাক নবী, আর জেদ করতেন, এমনকি তিনি রাগী ছিলেন, অত্যন্ত রাগ। তিনি যখন রাগ করতেন তার চুলগুলি মাথা বেদ করে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। এমন রাগী একজন নবী, এবং তিনি জেদ করতেন, আল্লাহকে মাঝে মধ্যেই বলতেন। আল্লাহকে একদিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি মূসা দুইটা কাজ পারি, আপনি আল্লাহ দুইটা পারেন না। আল্লাহ বলেন, মূসা বেশি বাড়াবাড়ি করিও না, আমি আল্লাহ এমন কোনো কাজ নাই যেটা পারি না, আমি সব পারি। এখন আপনারা বলেন আল্লাহ পারেন কি পারেন না? সবাই বলেন আল্লাহ পারেন। আল্লাহ শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়া কুন, হয়ে যায়, বলা লাগে না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বর মূসা বললেন, আল্লাহ ওগো আল্লাহ আমি দুইটা কাজ পারি, আপনি সেই দুইটা কাজ পারেন না। এইবার আল্লাহ বললেন, মূসা আমি সব পারি, এমন কোনো কাজ নাই যেটা আমি আল্লাহ পারি না। এইবার মূসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আসলে দুইটা পারেন না, তার ভিতরে এক নাম্বার, আমি মূসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কি খায়? আল্লাহর খাওয়ার কোনো প্রয়োজন হয় না। এবার আল্লাহ বললেন, মূসা ঠিকই তো,
আমার তো খাবার কোনো প্রয়োজন নাই, তুমি খাইতে পারো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, আল্লাহ আমি মুসা আমি ঘুমাইতে পারি, আপনি আল্লাহ ঘুমান না, আপনার ঘুমের কোনো প্রয়োজন হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর তন্দ্রা এবং নিদ্রা কোনো কিছুই স্পর্শ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই মুসা পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছিল কিন্তু পারেন নাই। তুর পাহাড়ে থাকার পরেও তিনি দেখতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দা আছে, সেই নূরের পর্দার সামান্য একটা পর্দার সামান্য অংশ শুধুমাত্র একটু ফাঁকা করেছে। এই ফাঁকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এত নূরে নূরান্বিত হয়ে পুরো তুর পাহাড়টা একেবারে পুড়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণের জন্য আমরা দুনিয়াতে আল্লাহকে কোনোদিন দেখতে পারবো না, কিন্তু আমাদের ভিতরে বিশ্বাস রাখতে হবে, আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমি আল্লাহকে যদি দেখতে না পাই, কিন্তু সে আল্লাহ আমাকে দেখছেন। এই দেখে দেখে নামাজ পড়তে হবে, এই মনে মনে নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, তাহলে সেই নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, বান্দারে এমনভাবে নামাজ পড়ো যেই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। কিন্তু আজকে নামাজ হয় কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় না, ঠিক কিনা বলেন? আপনি বাবা, আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে নামাজি বানানো। আপনার সন্তান বয়স যখন 7 বৎসর, জোরে বলেন কত বৎসর? 7 বৎসর বয়সে বাবার দায়িত্ব কর্তব্য সন্তানকে নামাজি বানানো, নামাজের দাওয়াত দেওয়া। ও সন্তান যদি 7 বৎসর বয়সেও নামাজি না হয়, তাহলে 10 বৎসর পর্যন্ত সময় দিতে হবে। এর ভিতরেও যদি সে নামাজি না হয়, সন্তানকে আঘাত করতে হবে, মারতে হবে, বিছানা আলাদা করে দিতে হবে, এমনকি বাড়ি থেকে বের করে দিতে হবে। এমন কথাও হাদিসের ভিতরে এসেছে। আমরা কয়জন আমাদের সন্তানকে বলি নামাজের জন্য, বাবা নামাজ পড়তে যায়, সন্তান ঘুমে থাকে ফজরের নামাজে, বলে বেটারে ডাক দিলে আমার সন্তানের মেধা নষ্ট হয়ে যাবে, পড়াশোনার ক্ষতি হয়ে যাবে, এই নিয়ত করে আর সন্তানকে ডাকা না। এমনকি সমাজের অনেক বাবাও নামাজ পড়ে না, তো সন্তান আবার নামাজি হবে কেমনে? যেই পরিবারে নামাজ নাই সেই পরিবারে অশান্তি, সেই পরিবারে দ্বন্দ্ব, সেই পরিবার আল্লাহর রহমত নাই, আল্লাহর বরকত নাই। আর যেই পরিবারে নামাজ আছে, যেই পরিবারে সবাই নামাজি, একেবারে নারী পুরুষ ছোট বড় সকলে নামাজি, দেখবেন ওই পরিবারে আল্লাহর রহমত বরকত আছে, ঠিক কিনা বলেন? যেন নামাজ পড়বেন ভাই। আজকে আমরা বলি হুজুর নামাজ না পড়লে ইমান ঠিক আছে, আবার মুসলমান বলে দাবি করে। কিসের মুসলমান আপনি? আপনার নামাজ নাই, আপনার কিচ্ছু নাই। মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি বলেন যে নামাজ পড়ে না সে কুফরি করলো, আল্লাহকে অস্বীকার করলো। একজন মুসলমানের প্রথম দাবি হলো সে নামাজি হবে। একজন মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্যই করে দেয় নামাজ। মুসলিম নামাজ পড়ে আর কাফেরেরা নামাজ পড়ে না, এটাই হলো পার্থক্য। আমাদের সমাজে আজান হয় কিন্তু কত মানুষ রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, বাড়িতে থাকে, বাজারে থাকে, হাটে থাকে, অথচ মসজিদে গিয়ে নামাজ পড়ে না, আবার দাবি করছে আমি মুসলিম। আরে ভাই আপনি কেমনে মুসলিম বলে দাবি করলেন? আপনি কখনোই মুসলমান হতে পারবেন? কি কথা বলেন? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় বসত করো, ঘোষ ছাড়ো না,
দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না, তুমি সুদের টাকায় বসত করো ঘোষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না, তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা যদি মুসলমান বলে দাবি করি, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই নামাজটা হচ্ছে ইসলামের প্রথম খুঁটি। আজকে আমরা এই প্যান্ডেল সাজানোর জন্য মাঝখানে যেই খুঁটিগুলি দাঁড় করে দিয়েছি, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে সর্বপ্রথম যেই খুঁটি স্থাপন করতে হবে, সেই খুঁটির নাম হচ্ছে নামাজ। আপনি হাটে থাকেন, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি বাজারে থাকেন, বাজারে নামাজ পড়তে হবে। আপনি মাঠে থাকেন, আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী বলেন, তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, তাহলে তুমি বসে বসে নামাজ আদায় করো। বসেও যদি তুমি নামাজ আদায় করতে না পারো, তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো। তোমার যদি জ্ঞানও যদি ঠিকঠাকভাবে না থাকে, তুমি ইশারায় নামাজটা আদায় করো। তার কারণ একজন মুসলমানের জন্য নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত তাকে নামাজ পড়তে হবে। আমার ভাইয়েরা, আমরা মনে করতেছি হুজুর আমরা কাজ করে, আমরা কৃষক মানুষ, আমরা মাঠে যাই। আমি আপনাদেরকে বলবো, মাঠে গেলেও আপনাকে নামাজ আদায় করতে হবে। যখনই নামাজের সময় হয়ে যাবে, মসজিদে যখন আজান হয়ে যাবে, আপনি মাঠে ওযু বানায় সুন্দর করে আপনি নামাজ পড়ুন, কোনো অসুবিধা নাই। আপনি যেখানেই থাকুন, আপনাকে নামাজটা আদায় করতে হবে। তার কারণ হলো জিহাদের ময়দানে গেলেও আপনাকে নামাজ পড়া এমন একটা জিহাদ আমার রাসূলের জীবনে, আমার ভাইয়ের, আমার রাসূলের যুগে হয়েছে। সেই জিহাদের নাম হলো মুতার জিহাদ, মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে 3 জন সেনাপতিকে আমার রাসূল নিযুক্ত করে দিয়েছেন। আব্দুল্লাহ বিন রাওহাব, যায়েদ বিন হারেসা, আমার ভাইরা জাফর বিন আবি তালিব, এই 3 জনকে আমার রাসূল সেনাপতির দায়িত্ব দিয়েছেন। মুতার প্রান্তরে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে 3 জন সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, শহীদ হয়ে গেল। আমার নবীজির কান পর্যন্ত চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদেরকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন তারা তো আজকে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবীজি কথা শোনার পরে 4th নাম্বার সেনাপতি খালিদ সাইফুল্লাহকে আমার রাসূল নিযুক্ত করলেন। খালিদ সাইফুল্লাহ জিহাদের ময়দানে আসলেন। মুতার প্রান্তরে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসলমানদের হাতে বিজয় চলে আসলো। আমার রাসূলের দরবারে যায়েদ, আমার রাসূলের দরবারে খালিদ সাইফুল্লাহ হাজির হয়ে গেল। আমার নবীজিকে বললেন, হুজুর আমরা তো জিহাদের ময়দান, আমাদের হাতের বিজয় চলে এসেছে। আল্লাহর নবী সর্বপ্রথম খালিদ সাইফুল্লাহকে বললেন, ও খালিদ, ওই জিহাদের ময়দানে তোমাদের বিজয় এসেছে, এটা আমি আগে শুনতে চাই না। আমি জানতে চাই তোমরা কি জিহাদের ময়দানে নামাজটা ঠিকঠাকভাবে আদায় করেছো কিনা। এইবার খালিদ সাইফুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একদিকে জিহাদের ময়দানে নামাজ আদায় করেছি, আমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আল্লাহর নবী বললেন, এই নামাজটা আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হাতে বিজয় দান করেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য জিহাদের ময়দানে গেলে আমার নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। শুধু তাই নয়, এই নামাজ যারা পড়বে না,
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বেনামাজিদের হাতে আমলনামা যখন উঠায় দিবেন, আমলনামা উঠায় দেওয়ার পরে বেনামাজিদেরকে বলবেন, এই বেনামাজিরা আজকে তোরা জাহান্নামের ভিতরে চলে যা, আজকে তোদের আর জান্নাতের কোনো ঠিকানা নয়, তোরা জাহান্নামে চলে যা। এই জন্য আমার ভাইয়েরা, নামাজটা আমাদেরকে আদায় করতে হবে। এই নামাজ শুধুমাত্র পড়লে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে প্রায় ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। কোন জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বললেন না, প্রত্যেকটা জায়গায় বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর যাকাত প্রতিষ্ঠা করো। আমি আপনাদেরকে আজ বলতে চাই, আজ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে মসজিদ আছে, কম বেশি সেই মসজিদগুলিতে মুসল্লিরা নামাজ আদায় করে, কিন্তু আজ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম আছে। এ কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তাহলে এই নামাজ কায়েম করার কথা বলেছে, নামাজ কায়েম যখন হয়ে যাবে তখন আর মানুষদেরকে নামাজের কথা বলা লাগবে না, রাষ্ট্রীয়ভাবেই নামাজের তাগিদ পৌঁছে দিবে সকলের কাছে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজের ৪১ নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতায় বসাবো, যাদেরকে আমি মেম্বার বানাবো, যাদেরকে চেয়ারম্যান বানাবো, যাদেরকে সংসদ সদস্য এমপি বানাবো, যাদেরকে মন্ত্রী বানাবো, যাদেরকে প্রধানমন্ত্রী বানাবো, তাদের উপরে দায়িত্ব হলো তারা রাষ্ট্রীয়ভাবে 4টা আইন কায়েম করবে। আমার ভাইয়েরা, 1 নম্বর আইনের নাম হলো তারা রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করবে। 2 নম্বরে রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম করবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ দিবে। আর 4 নম্বরে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আমাদের সমাজের যারা নেতা হবে, এই 4টা আইন কায়েম করা তাদের জন্য ফরজ হয়ে যায়। ও বাংলার মুসলমান, ও জয়পুরহাটের মুসলমান, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বাধীনতার 50 বছর বাংলাদেশে পার হয়ে গেছে। যারা এই রাষ্ট্র ক্ষমতায় বসেছে, একজনে হিন্দু নয়, একজনে বৌদ্ধ নয়, একজনে খ্রিস্টান নয়, যারাই ক্ষমতায় ছিল প্রত্যেকেই মুসলমান। এ কথা বলেন। কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, কোন রাষ্ট্রপ্রধান এই 4টা আইন কায়েম করতে পারে নাই। এজন্য আমি বলতে চাই, আগামীর বাংলাদেশে যারাই মুসলমানদের নেতৃত্বে আসবে, তারা যেন 4টা আইন পাশ করতে পারে। যারা বলবে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা নামাজকে কায়েম করব, যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম করব, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করব, আমরা মুসলমান হিসাবে আগামীতে তাদেরকে আমরা সাপোর্ট করতে চাই। এ কথা বলেন, কথা বলেন। আগামীর বাংলাদেশে কোনো বেনামাজি, কোনো সুদখোর, কোনো ডালখোর, কোনো নেশাখোর, কোনো নেতা মন্ত্রী এমপিকে আমরা আগামীতে দেখতে চাই না। এ কারা কারা রাজি আছেন? 2টা হাত তোলা লাগা দেখান। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। তাহলে আমরা শুধুমাত্র নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার পরে নামাজটা জমিনের ভিতর কায়েম করা লাগবে। এ কথা বলেন না কেন? আজ সমাজে নামাজ কায়েম নাই দেখে বেনামাজিরা নামাজিদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করে। আজকে নামাজ কায়েম নাই দেখে আজকে সমাজের ভিতরে বেনামাজিরা সমাজের নেতা হয়। কথা বলেন। সুতরাং এই সমস্ত কোনো বেনামাজিদেরকে আগামীতে আমরা দেখতে চাই না। কি রাজি আছেন না নাই? সম্মানিত ভাইরা আমার, যারা রাষ্ট্রীয়ভাবে 4টা দফা কায়েম করবে, শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না, রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম হয় তাহলে কি লাভ হবে? এবার শোনেন আমার প্রিয় বন্ধুগণ। মনে করেন আপনাদের এই ওয়ার্ডের ভিতরে যিনি মেম্বার হবেন, 3টা গ্রাম মিলে একটা ওয়ার্ড, এই 3টা গ্রামের নেতা হলো মেম্বার সাহেব। যদি নামাজ কায়েম হয়, ওই ওয়ার্ডের কেন্দ্রীয় মসজিদের ইমামতির দায়িত্ব পালন করা লাগবে মেম্বারকে। আর যদি নামাজ কায়েম হয়, 27টা গ্রাম মিলে একটা ইউনিয়ন হয়, ওই ইউনিয়নের যিনি চেয়ারম্যান হবে, ওই এলাকার সবচাইতে কেন্দ্র মসজিদের ইমামতির দায়িত্ব চেয়ারম্যানকে আদায় করা লাগবে। এই কথাগুলি শোনার পরেও যদি কেউ বলেন যে হুজুর এগুলি বাদ দেন, তাহলে এগুলি বাদ দিয়ে মাটির নিচের ওয়াজ করা লাগবে। মানে যেই ওয়াজ করলে কোনো ঝামেলা নাই। কি কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার,
তাহলে বলতেছিলাম নামাজ শুধুমাত্র নিজে পড়লে হবে না, নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে। আর নামাজ যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে, তাহলে যে ওয়ার্ডের মেম্বার, ওই ওয়ার্ডের মেম্বারকে ইমামতির দায়িত্ব পালন করা লাগবে, ইউনিয়নের চেয়ারম্যানকে ইমামতির দায়িত্ব পালন করা লাগবে, সংসদের এমপি সাহেবকে তাদেরকেও ইমামতির দায়িত্ব পালন করা লাগবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশে যেহেতু পরিবর্তন আসবে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করে আল্লাহ যেন পরিবর্তন দান করেন। আমরা আগামীর বাংলাদেশে তাদেরকে নেতা হিসেবে মানব যারা মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে। এ কথা বলেন না কেন? মসজিদে ইমামতি করার যোগ্যতা নাই, তারা হয় নেতা। এই কারণে তো ডালচুর মদখোর রাস্তায় কাজ হয়, 2 বছর যাওয়া লাগে না, 6 মাসের মধ্যে রাস্তার একেবারে নষ্ট হওয়া শুরু হয়। এমনও জায়গায় আছে রাস্তায় দেখবেন রডের বদলে বাঁশ ঢুকায় দেয়, আছে না? বাঁশ ঢুকায় দেয়। ওই যে বেনামাজিদেরকে আমরা নেতৃত্বে নিয়ে আসার কারণে এই সমাজের পরিবর্তন হয় না। সুতরাং সমাজকে পরিবর্তন করতে চাইলে নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, দিনদার, কোরআন প্রেমিকদেরকে নিয়ে আসতে হবে। কথা বলেন আমার ভাইয়েরা। নামাজ আপনাকে শিক্ষা দেয় নেতা নির্বাচন। যারা নামাজ পড়বে এদের 1 নাম্বার শিক্ষা হলে নেতা নির্বাচন করবে এরা। আপনি মুসল্লি, আপনার সামনে ইমাম আছে, ওই ইমাম যদি ইমামতি করার যোগ্যতা রাখে, মুসল্লিরা যাচাই বাছাই করবে আসলে ইমাম 1 নাম্বার না 2 নাম্বার। ইমাম সাহেব যদি ইমামতি করা অবস্থায় যদি ভুল করে, পিছনে মুসল্লিরা লোকমা দেয়। কথা বলেন ঠিক কিনা? পিছনে মুসল্লিরা লোকমা দেয়। ইমাম ভুল করলে, 1 বার ভুল করলো লোকমা দিলেন, 2 বার ভুল করলো লোকমা দিলেন, 3 বার ভুল করলো আবার লোকমা দিলেন, 4র্থ বার যদি ইমাম সাহেব ভুল করে, তাহলে ওই ইমামকে ইমামতির জায়গা থেকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাহির করে দিবেন। তার কারণ ইমাম সাহেব 4 বার ভুল করে, ওর ইমামতি করার যোগ্যতা মসজিদে নাই। কি কথা বলেন? তাহলে একজন ইমাম সাহেব 1 বার ভুল, 2 বার, 3 বার, 4 বার ভুল করার পরে ঘাড় ধাক্কা দিয়ে বের করার যদি অধিকার থাকে, আমাদের সমাজের যারা ইমাম হয় এরা যদি 1 বার ভুল করে সংশোধন করে দেওয়া লাগবে, 2 বার করলে আবার সংশোধন করতে হবে, 3 বার করলে আবার সংশোধন করে দেওয়া লাগবে, 4র্থ বার 5ম বার যদি ভুল করে থাকে, ওই সমস্ত ইমামদেরকে ঘাড় ধাক্কা দিয়ে চেয়ার থেকে নামানো লাগবে। কথা বলেন। কিন্তু বিগত দিনে কি হয়েছে, যাদেরকেই বলতে গেছেন দেখবেন ওরাই আরও আপনার ঘাড় ধাক্কা দিয়ে আপনার এলাকা ছাড়া করে। শুধু তাই নয়, রাতের আধারে থাকতে দেয় না, বিভিন্ন মামলা হামলার হুমকি ধামকি দেয়। ইমাম সাহেব, আমরা বিগত দিনে যে সমস্ত ইমামরা ছিল, যারা নেতা ছিল, মনে করেন আপনার নেতা একজন মেম্বার, ওই মেম্বারের খেতে যদি কোনো গরিব অসহায় ভ্যান চালক, রিক্সা চালকের একটা ছাগল গিয়ে যদি ধান নষ্ট করে, বাপরে বাপ, এমন হুমকি ধামকি। কথা বলেন। একটা গরিব মানুষের যদি ছাগল ক্ষেত নষ্ট করে, জমির ধান নষ্ট করে, মেম্বার সাহেবের গরম দেখে কে এত গরম হয়ে যায়। সিস্টেমটা অপর দিকে তাকান, ওই রিক্সা চালকের ধানের জমিতে যদি মেম্বারের একটা ছাগল যায়, এখন ভ্যান চালক গরিব মানুষ মেম্বরের কাছে বিচার নিতে এসেছে, ওই মেম্বার সাহেব মাথায় হাত দিয়ে বলেন, বাবা তুমি হয়তো বোঝো না, আমার ছাগল তোমার জমিতে গেছে, এটা তো তোমার ভাগ্য ভালো। কত বড় চিটার, কত বড় বাটপার। একটা মেম্বরের কাছে যাওয়া লাগবে না, মেম্বরের চামচা যারা থাকে এরা বড় নেতা। কি কথা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমরা আগামীতে এই সমস্ত মানুষদেরকে নেতৃত্বে চাই না যারা বলবে আমরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করব। যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যায়, ইমাম সাহেবকে শুধুমাত্র আজান দিয়ে বলা লাগবে না, ভাই মসজিদে আসো, মসজিদে আসো। ওই রাষ্ট্র ব্যবস্থার ভিতরে মুসল্লিরাই ফজরের নামাজের 1 ঘন্টা আগে ইমাম সাহেবকে ডেকে তুলবে। কথা বলেন না কেন? রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম হয়ে যায় নামাজটা, তাহলে দেখবেন ইমাম সাহেব আজান দেওয়ার পরে আধা ঘন্টা বসে থাকে, ফজরে মুসল্লি পাওয়া যায় না। কিন্তু যখন ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যাবে, ইমাম সাহেব আজান দেওয়ার আগে মুসল্লিরা এসে ডাক দিবে ইমাম সাহেবকে, বলবো হুজুর উঠেন। ইমাম ডাক দিয়ে বলেন, ভাই এখনো 4টা বাজে, 5টা বাজতে এখনো 1 ঘন্টা সময়। হোক হুজুর, আমরা মসজিদের ভিতর বসে থাকবো, হুজুর আপনি ওঠেন।
কারণ নামাজ না পড়লে হুজুর আইন করছে 5 দিন করে জেল, ও জেলখানায় যাওয়া যাবে না, এটা 1 ঘন্টা বসে থাকবো। কি কথা বলেন? এটা হলো ইসলামী রাষ্ট্রের সুফল, এটাই হবে আমরা আগামীতে চাই। কি বলেন আপনারা? তাহলে 2 নাম্বার আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। ইসলামী রাষ্ট্রের নিয়ম হলো জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা সরকারিভাবে চালু করবে। আজ বাংলাদেশে যতগুলি ব্যাংক আছে সমস্ত ব্যাংক আপনি হিসাব করে দেবেন, কোনো ব্যাংকে সুদ ছাড়া নাই। সোনালী বলেন, অগ্রণী বলেন, আরও যত যা আছে, রূপালী থেকে শেফালি যা আছে, সব ব্যাংকে দেখবেন সুদ আছে না নাই। কিন্তু যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, সুদ বিলুপ্ত হয়ে যাবে, জাকাত চালু হয়ে যাবে। এলাকার ভিতরে ধনী ধনী মানুষ যারা আছে সকলের উপরে জাকাত পড়ে যাবে, রাষ্ট্রীয়ভাবে হিসাব করে দিতে হবে। এখন আমরা জাকাত দেই রমজান মাস যখন শেষের দিকে আসে, ঈদের সময় শাড়ি লুঙ্গি কিনে এক জায়গায় করে লাইন ধরে আমরা জাকাত দিচ্ছি, আবার সেলফিও তুলে ফেসবুকে প্রচার করছে, অমুক সাহেবজাদা জাকাত দিলেন। বাপ রে বাপ, কি সওয়াবের কাজ করলেন! জাকাতকে ওইভাবে দিতে বলেছে? জাকাতের খাত হলো 8টা, জোরে বলেন কয়টা? এর ভিতরে একটি খাত এই যে ইতিমখানা। কি কথা বলেন? ইতিমখানা হচ্ছে একটি খাত। আপনার এই জাকাতের টাকা ইতিমখানায় দিতে হবে। আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতের 2 নাম্বার যে অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার যে অপরাধ, সেটাও হলো ইতিম মিসকিনের হক যারা নষ্ট করবে, ইতিম মিসকিনকে যারা খেতে দিবে না, এই সমস্ত মানুষগুলি এরাও জাহান্নামী হয়ে যাবে। এখন আমাদের সমাজের ভিতরে ইতিম মারার মানুষ কম না বেশি? কথা বলেন, বেশি। ইতিমের হক নষ্ট করে। এই মাদ্রাসাগুলির বিভিন্ন, এখানে না অন্যান্য জায়গার কথা বলি, যারা দায়িত্বে থাকে বাৎসরিক একটা রিপোর্ট হিসাব ঠিকঠাকভাবে দেয় না, কারণ কিছু ওঠায় কিছু পেটের ভিতরে ঢুকায়। আমি তাদেরকে বলবো, আপনারা যারা ইতিমের টাকা লণ্ঠন করে খান, ইতিমের টাকা আত্মসাৎ করে খান, আপনি আপনার পেটের ভিতরে টাকা খেলেন না, সম্পদ খেলেন না, জাহান্নামের আগুনগুলি আপনি ভক্ষণ করলেন। কারণ মারা যাওয়ার পরেই আপনার ঠিকানা কি? জাহান্নাম। ফি নারে জাহান্নাম, আপনার জন্য ঠিকানা জাহান্নাম। অতএব এই যে ইতিমের যে সম্পদ, এই সম্পদ নষ্ট করা যাবে না। নষ্ট করলেন আপনার ঠিকানা জাহান্নাম হলো। আমিও তো মাদ্রাসার ছাত্র, আমি কিন্তু কওমি মাদ্রাসায় সর্বপ্রথম পড়াশোনা করেছি। আমার মাদ্রাসার জীবনে আমি দেখেছি 7 বছর বয়সে আগে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে সৌদি আরব থেকে বিভিন্ন মাদ্রাসায় দুমবার গোস্ত আসতো। কি কথা বলেন? আচ্ছা, এখানে মাদ্রাসার ছাত্ররা আসছে বাবা, এখন কি পাওয়া যায় সেটা? আসে। আচ্ছা, এখনও আসে, কিন্তু এটা কিছু কিছু মাদ্রাসার ক্ষেত্রে আসে, সব ইতিমখানায় আসে না। হ্যাঁ, আসে না। হ্যাঁ, সবটাই আসে না, কিছু কিছু মাদ্রাসায় আসে। তাহলে এটা নিয়ম হলো সৌদি আরব থেকে তারা দেয়, বাংলাদেশের যত ইতিমখানা আছে, যত মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলিতে দিতে হবে। দিবে কারা? যারা দিবে তারাই তো অর্ধেক আগে ভাগ করে খায়। কি কথা বলেন না কেন? এই বিগত দিনে আমরা দেখেছি, যার কাছে বিচার নিতে যাবেন, যাকে বলতে যাবেন, সেই তো আসল চোর। চোরদের কারণে সমাজের কোনো উন্নয়ন হয় নাই। আমার প্রিয় বন্ধুগণ, একটা গল্প মনে পড়ে গেল। এক ছেলে আম গাছে উঠেছে আম পাড়ার জন্য, চুরি করতেছে। হঠাৎ করে মালিক এসে ওকে বলে, এই বেটা নাম, মা তুই নিচে নামছে, ওর হাতটা ধরছে, ধরার পরে বলছে, তুই আম গাছে কেন? এটা তো আমার আম বাগান, তুই উপরে কেন? চল তোর বাবার কাছে নিয়ে যাব। কিছু দূর যাওয়ার পরে ওই ছেলেটা মুসকি মুসকি হাসে, ডাক দিয়ে বলেন, এই হাসিস কেন? তোর বাবার কাছে নিয়ে যাব। বলে, আমার বাবার কাছে? আপনি এদিকে আসেন। গাছের নিকট নিয়ে এসেছে, আসার পরে উপরে তাকাইতে বললেন, বলে উপরে তাকান। উপরে তাকায় দেখে ওর বাপ উপর ডালে বসে আছে। তার মানে বেটাও চোর, বাপও চোর। বিচার দিবেন কার কাছে? বিচার দেওয়ার কোনো জায়গা না। এজন্য ভাই, সমাজকে পরিবর্তন করতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম 4টা অপরাধ করলে জাহান্নামে যাওয়া লাগে। 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, ইতিম মিসকিনের হক নষ্ট করলে, ইতিম মিসকিনকে খেতে না দিলে জাহান্নামে যাওয়া লাগবে। এরপরে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, অন্যের সমালোচনা করলে জাহান্নামে যাওয়া লাগবে। অন্যের সমালোচনা আজ আমার সমাজে কম না বেশি? নিজে ভালো মতো আমল করে না, নামাজ পড়ে না, নিজের হিসাব
জাহান্নামী হয়ে আছে, অথচ নিজে আরেকজনকে ফতোয়া দেয় ও জাহান্নামী, ও কাফের, কি বলে কি না? এজন্য আল্লাহ বলেন নিজেরটা হিসাব কর, আগে নিজেকে চেনো, তুমি কত নাম্বারে আসো, তুমি জাহান্নামে না জান্নাতে, আগে নিজেকে চেনো। চতুর্থ নাম্বার হলো অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করবে, যারা কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন মনে করবে, এই মানুষগুলোও জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যাওয়ার অপরাধ কয়টা বললাম বাবাজি? চারটা। এক নাম্বার নামাজ, এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার এতিমদের সম্পদ কেউ যদি মেরে খায় তাহলে তাকে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। আর তিন নাম্বার হলো অন্যের সমালোচনা, মানুষের যদি কেউ সমালোচনা করে তাকে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। আর চার নাম্বার হলো কিয়ামত দিবসকে যারা অস্বীকার করবে, এই সমস্ত মানুষগুলি কোথায় যাবে? জাহান্নামে। এখন আমি আপনাদেরকে বলি ভাই, এই মাদ্রাসা ইতিমখানা এমন একটি মাদ্রাসা, এলাকার ভিতরে দ্বীনের মার্কাজ। এই মার্কাজে সকালবেলা ভোরে তাহাজ্জুদের নামাজের সময় ছাত্ররা ওঠে, ওযু বানায়, নামাজের মুসল্লায় দাঁড়ায়, নামাজ পড়ে, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে। এই ছোট ছোট বাচ্চারা শীতের রাত্রিতে আপনি ঘুমায় আসেন, তারা তাহাজ্জুদ পড়ছেন, কোরআন শরীফ পড়ছেন, তারা আপনার জন্য, আপনার এলাকাবাসীর জন্য দোয়া করছেন। এটা আপনাদের চাইতে সবচাইতে বড় সৌভাগ্য। কথা বলেন, কথা বলেন। সুতরাং এদের দিকে আপনার সুদৃষ্টি দেখতে হবে, আপনাকে এদের দিকে অলক্ষ্য রাখতে হবে। যেই ছাত্র পড়াশোনার জন্য, খাবারের জন্য, মাদ্রাসার একটা বিল্ডিংয়ের জন্য, বাসস্থানের জন্য আপনি যদি ব্যবস্থা করে দিতে পারেন, ওই ছাত্র নামাজ পড়বে, এই নামাজ পড়ে যে দোয়া করবে, এটা আপনার জন্যও কবুল হয়ে যাবে।